এরা আবারও আপত্তি করে বলে যে ঈমান নিয়ে যাচ্ছে, আপনি কেমনে জানেন? আরে বন্দা, ঈমান নিয়ে না গেলে তুমি জানাজায় কেন আসছো? বেঈমানের জানাজা পড়তে আসছো? হ্যাঁ, কি আশ্চর্য কথা! জানাজাও পড়লে আবার বলছো ঈমান নিয়ে গেছে, যে কেমনে জানো? তো ঈমান নিয়ে গেছে যদি কনফার্ম না হয়, তুমি না জেনো তাকে বেঈমান জেনে নামাজ পড়েছো, তার জানাজা পড়লে হ্যাঁ, বেঈমানের কি মাগফিরাত কামনা হয়? ঈমান নিয়ে গেছে বলেই তো আমরা জানাজা আদায় করেছি। আল্লাহর পেয়ারা নবী বলছেন, আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। তোমরা যাকে ভালো সাক্ষী দিবে সে আল্লাহর কাছে ভালো হিসেবে সাব্যস্ত হবে। এগুলোর উপর আরো একাধিক হাদিস আছে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে একটা কফিন যাচ্ছিল, লাশ, একটা জানাজা যাচ্ছিল, সমস্ত সাহাবাই কেরাম তার তারিফ করলেন, ভালো বললেন। আমার নবী বললেন ওয়াজাবাত। পরবর্তীতে আরেকটা লাশ যাচ্ছে, সবাই তার মন্দ আলোচনা করছে, তাকে খারাপ বলে আখ্যায়িত করছে। তখন আমার নবী তখনও বললেন ওয়াজাবাত। উপস্থিত সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটাতে বললেন ওয়াজাবাত, আমরা এটাকে ভালো বললাম, এটাকে মন্দ বললাম। নবী বললেন, তোমরা যার ব্যাপারে ভালো বলেছ তার জন্য তোমাদের ভালো সাক্ষী দেওয়ার কারণে জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর যার ব্যাপারে তোমরা মন্দ সাক্ষী দিয়েছ তার জন্য তোমাদের সাক্ষীর পরিপ্রেক্ষিতে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যেহেতু তোমরা জমিনে আল্লাহর সাক্ষী, আমরা একজন ঈমানদার ঈমান নিয়ে যখন দুনিয়াতে যাচ্ছে, সবচেয়ে ভালো জিনিসটা তার হয়েছে, সে নিয়ে যাচ্ছে, তখন তাকে ভালো বলতে কোনো সমস্যা নাই। এরা আবারও আপত্তি করে বলে যে ঈমান নিয়ে যাচ্ছে, আপনি কেমনে জানেন? আরে বন্দা, ঈমান নিয়ে না গেলে তুমি জানাজায় কেন আসছো? বেঈমানের জানাজা পড়তে আসছো? হ্যাঁ, কি আশ্চর্য কথা! জানাজাও পড়লে আবার বলছো ঈমান নিয়ে গেছে, যে কেমনে জানো? তো ঈমান নিয়ে গেছে যদি কনফার্ম না হয়, তুমি না জেনো তাকে বেঈমান জেনে নামাজ পড়েছো, তার জানাজা পড়লে হ্যাঁ, বেঈমানের কি মাগফিরাত কামনা হয়? ঈমান নিয়ে গেছে বলেই তো আমরা জানাজা আদায় করেছি। ঈমান নিয়ে যাচ্ছে সেজন্য আমরা তাকে ভালো বলে সাক্ষী দিলাম, এতে কোনো সমস্যা নেই। কারণ গুনাহ পাপ যতই করুক, তার মূল অন্তরাত্মাটা ঈমানের আলোতে আলোকিত ছিল। গুনাহ তাকে বেষ্টিত করতে পারেনি। গুনাহ তাকে ঘিরে নিবে কখন? যখন তার ভেতর এবং বাহির পুরোটাই গুনাহতে নিমজ্জিত হয়ে যাবে, গুনার সাগরে ডুবে যাবে, তখনই সে গুনাহ তাকে বেষ্টিত করে দিয়েছে। আল্লাহ বলেন, যাকে গুনাহ বেষ্টিত করবে তার জন্য জাহান্নাম অবধারিত, এবং সে চিরস্থায়ী জাহান্নামী। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এবং আমি আল্লাহর নিয়ম হচ্ছে, সূত্র হচ্ছে, আমি রুল রেখেছি, আর যারা ঈমান এনেছে এবং সাথে আমলে সালেহ করবে, নেক আমল করবে, তাইলে ঈমানও লাগবে, নেক আমলও লাগবে, তবে ঈমান আগে। এই জন্য ওয়াল্লাযীনা আমানু এটা আগে, এরপর আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত। সুযোগ থাকলে নেক আমল করতে হবে, কারো সুযোগ হয় না নেক আমল করার, সেটা অন্য বিষয়। যেমন নাকি অনেক সাহাবাই কেরাম ঈমান এনেছেন, ঈমান আনার পর করে ইন্তেকাল করেছেন, এরকম অনেক সাহাবাই কেরাম আছেন। মৃত্যুর বিছানায় আল্লাহর নবী হাজির হয়েছেন, তাকে বলছেন কলমা পড়ো, সে কলমা পড়ে নিয়েছে, এরপরে মৃত্যু হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। অথবা এমনও আছে যে ঈমান এনেছেন, যুদ্ধতে জেহাদে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়ে গেছেন, হয়তো জীবনে এক ওয়াক্ত নামাজও নাই, একটা রোজাও নাই, একবারের হজও নাই, এক টাকার যাকাতও নাই, আমলে সালেহ নাই। কিন্তু আমলে সালেহ নাই যে কেন? যেহেতু আমলে সালেহ করার সুযোগ ছিল না। এটার উপর ভিত্তি করে আমরা যদি বলি যে আমাদের আমলে সালেহ লাগবে না, ঈমানেই আছে, আমরা মুসলমান, এতদূর যথেষ্ট, এরকমেরও একটা গোষ্ঠী আছে না? হ্যাঁ, এরা বলে আমল টামল এগুলোর দরকার নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। হ্যাঁ,
এটা ভুল ধারণা। যার জীবনে সুযোগ হয়নি আমলে সোয়ালে করার, তার জন্য কোনো বাচ্চা সাবালক হওয়ার আগে ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, আমলে সোয়ালে করার সুযোগ পায়নি, এটা তার জন্য ভিন্ন মাসলা। যে আমলে সোয়ালে নেক আমল করার সুযোগ পেয়েছে, করে নাই, সে এটার জন্য আল্লাহ চাহে তো শাস্তি ভোগ করতে হবে। কিন্তু যাদের ঈমান আনয়নের পর আমলে সোয়ালে করার সুযোগ আছে, তাদেরকে অবশ্যই আমলে সোয়ালে করতে হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে পাকের প্রায় প্রতিটা জায়গায় এই কথাই বলেছেন। অনেক জায়গায় এটা বারংবার এসেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনবে এবং কি করতে হবে? নেক আমল করতে হবে, আমলে সোয়ালে করতে হবে। আল্লাহ বলেন, যারা ঈমান গ্রহণ করেছে এবং আমলে সোয়ালে করেছে নেক আমল, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হবে জান্নাতের সাথী, এরাই হবে জান্নাতি, হুম ফিহা খালিদুন, এবং সেই জান্নাতে তারা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ।